الله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. محترم و مکرم حضرات مصلیان کرام، اللہ رب العزت بہت بڑا احسان و مہربانی আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতার সাথে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, বড় ফিতনার সময় চলতেছে। আর আমি আগেও বলছি যে এটা না যে আজকে যেরকম আছে কালকে এর থেকে ভালো হয়ে যাবে, বরং আজ যা আছে কাল তার থেকে আরো কঠিন হবে। আজকে যাদের থেকে আমরা যা আশা করতেছি কালকে যারা আসবে তার থেকে খারাপ করবে। আর এটার কারণ আমি আপনাদেরকে বলছি যে একটা সময় যখন একেবারে কঠিন হবে, ওই সময় আল্লাহ পাক দুইজন মানুষকে পাঠাবেন, ভালো অবস্থায় না, খারাপ অবস্থায়। মাইকে কি কোনো মহিলা ভিক্ষা করে? মাইকে? হ্যাঁ, ইন্নালিল্লাহ। আমি তো ভয় পেয়ে গেছি, কি ব্যাপার, কান্না কেন করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে। পরে ওরা বললো যে মহিলা ভিক্ষা করে। আল্লাহ, তাকে একটু নুরুক একটু বললে বাবা যায় যে আমাদের এখানে নামাজ হচ্ছে, আপনি খামোশ থাকেন, আল্লাহ যা দেওয়ার দিয়ে দিবে। একজন যায় বলো, একজন মোহাব্বতের সাথে, কোনো রাগারাগি করে না বাবা, এমনি যায় বুঝাই দাও। কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে যাচ্ছি, তাই না? কথাটা বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বানায়া একটা মনে করেন বাতি, বিশ্ববাসীর জন্য হেদায়েতের নূর বানায় পাঠাইছেন। তো ওই নূরটা যখন থেকে বিলুপ্ত হয়ে গেছে, মনে করেন মাটির নিচে চলে গেছে, এখন আস্তে আস্তে ধীরে ধীরে দুনিয়ার ভিতরে অন্ধকার আসতে থাকবে। যত বেশি আমরা দূরে যাব তত বেশি গুমরাহি, পথভ্রষ্টতা আসতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদা আল ইসলামু গরীবা। আল্লাহ রাসূল সব বলে গেছেন, বাদা আল ইসলামু গরীবা। ইসলাম যখন শুরু হয়েছে তখন ইসলামের নাম বললে মানুষ এটা আবার কি? গরিব মানে অপরিচিত। গরিব মানে আমরা যে গরিব বলি এই গরিব না, গরিব মানে অপরিচিত। গরিব মানে মুসাফির, যে ব্যক্তি মুসাফির হয় সে অপরিচিত হয়। মুসাফির মানে দূরের কোনো ব্যক্তি আমাদের এলাকায় আসছে, আমরা চিনি না, অর্থাৎ সে এখানে সফর করে আসছে। তো গরিব শব্দের অর্থ মুসাফির আরবিতে, গরিব শব্দের অর্থ অপরিচিত। কারণ একজন অপরিচিত মানব, ভাই লোকটা কোথেকে আসলো, কি দেখি, অপরিচিত, অর্থাৎ সে সফর করে আমাদের এলাকায় আসছে, আমরা আমাদের সেই স্থানীয় না। তো রাসূল বলেন যে বাদা আল ইসলামু গরীবা। ইসলাম যখন শুরু হয়েছে তখন সে অপরিচিত ছিল, ইসলামকে কেউ চিনত না, জানতো না, চিনত না। তারা বাপ দাদার ধর্ম এটা নিয়েই ব্যস্ত ছিল। কিন্তু দেখা গেছে ওই সময় ইসলামকে কিছু মানুষ বুকের সাথে জড়ায় ধরছে, না?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পুরুষ মহিলার ভিতর থেকে। রাসূল বলেন সায়াউদু কামা বাদা, এই ইসলামটা যেমনি ভাবে শুরু হয়েছে আবার ইসলামের এই রূপ হয়ে যাবে, অর্থাৎ সে কি হয়ে যাবে? গরিব। গরিব মানে অপরিচিত। রাসূল বলেন যে আমার উম্মতের উপর এক সময় আসবে যে ইসলামের নাম থাকবে, ইসলাম থাকবে না। ইসলামের নাম থাকবে কিন্তু কি থাকবে না? ইসলাম থাকবে না, রাসূলুল্লাহ বলেন। তো এই যে মনে করেন ধীর গতিতে অবস্থাটা যে ভালোর দিকে যাবে এটা আশা করা ভুল। আস্তে আস্তে কিসের দিকে যাবে? আর এই খারাপের দিকে যাচ্ছে কেন? যেহেতু আমরা রসুল থেকে কি চলে যাচ্ছি? দূরে। কিন্তু যাইতে 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 প্রত্যেকটা জিনিসের একটা এন্ড তো আছে, ইতি তো আছে। কারণ দুনিয়ার সব জিনিস মেহদুদ। মেহদুদ শব্দের অর্থ সীমিত, অসীম বলতে কিছু নাই। আমাদের হায়াতেরও একটা শুরু আছে, শেষ আছে। একটা মানুষ বাঁচলো মানে শয়তানি করলো 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 করতে করতে কতদিন করবে? মরার পরেও করবে, বললো শেষ। কেউ বাঁচা অবস্থা শেষ হয়, কেউ মরার পরে শেষ হয়। ভালো কাজ করলো, ভালো কাজ করতে 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 কতদিন করবে? মরে গেল, শেষ। রাসূল বলেন মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেল তার সমস্ত আমল মুনকাতে হয়ে গেল। মুনকাতে মানে শেষ হয়ে গেল, আর আমলের সিস্টেম আর চালু রাখতে পারে না। ভালো করলেও ভালোটা রাখতে পারে না, খারাপ করলে খারাপটা রাখতে পারে না। তার অর্থ প্রত্যেকটা জিনিসের একটা কি আছে? শেষ আছে, ইতি আছে। এই যে দেখবেন একটা গাছ বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, বাড়তেই থাকে নাকি এক সময় যায় বাড়া শেষ হয়ে যায়? শেষ হয়ে যায়। যে কোনো জিনিসকে দেখবেন বাড়তে আছে, বাড়ার পরে বাড়া কি? শেষ। এরকম আমাদের জীবন, সকলের জীবন আল্লাহ পাক সিস্টেমে এটা রাখছেন। তো এই খারাপ হইতে 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 রাসূল বলেন যখন একেবারে চরমে পৌঁছে যাবে তখন আমি মেহেদীকে পাঠাবো। তাকে যাকে আমরা ইমামে মেহেদী বলি, ইমাম মেহেদী। এই ইমামে মেহেদী কিন্তু ভালো মানুষের ভিতর আসবেন না, অল্প মানুষ কিছু ভালো থাকবে, তাও এদিক সেদিক না। মদিনার দিকে, দামেস্কের দিকে কিছু মানুষ ভালো থাকবে, আর বাকি খারাপ মানুষে ভরপুর হয়ে যাবে দুনিয়া। তখন ওনার আগমন হবে এবং ওনার জুহুরটা আমাদের দেশে বিভিন্ন লোক এসে মেহেদী পরিচয় দেয়। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আমি বললাম না ওই দিন আমাকে একজন বলছে যে হযরত ইমাম মেহেদী আসবে, এটা কি আপনি জানেন? আমি কিন্তু হ্যাঁ জানি। সে যে আসছে এটা কি আপনি জানেন? আমি না বাবা এটা আমি জানি না। আপনি জানেন না আমি মেহেদী? আমি বাবা সুবহানাল্লাহ। আমি তোমার নাম কি? নাম বললো। আমি তো বাংলায় কথা বলেছি না, আরবিতে বলবে এটা আমার সাথে, কারণ মেহেদী আরবি ভাষার হবে, বাংলা ভাষার হবে না। তার নাম কি হবে? সব কিছু হাদিস শরীফের ভিতরে আসছে, বাপের নাম, মায়ের নাম, কোন ভাষায় কথা বলবে, সম্পূর্ণ হাদিস শরীফের কি আসছে। পানি আনছিলাম, কথা বুঝছেন না? তো ইমাম মেহেদী দাবি করবে, কেউ নবী দাবি করবে। আর রাসূল বলেছেন নবী দাবি একজন করবে, 30 জন করবে। কয়জন করবে? একজন না, 30 জনের দাবি করবে যে আমি নবী। রাসূল বলেন ওয়ালা নবিয়্যা বাদি, অথচ তারা জানে যে আমার পরে কোনো নবী না, না খাতামুন নবিয়্যিন, আমি সব নবীর শেষ নবী। বুঝে আসছে না? কিন্তু তারপরেও নবীর দাবি কয়জন করবে? 30 জন। আল্লাহ রাসূল বলেন সালাসুন কাযযাবুন দাজ্জালুন, 30 জন। সালাসুন মানে 30 জনের নবুয়তের দাবি করবে। কাযযাবুন তারা সকলে মিথ্যাবাদী হবে, দাজ্জালুন তারা দাজ্জাল হবে। দাজ্জাল হবে, দাজ্জাল এটার অর্থ হলো দাজাল থেকে। দাজ্জাল হলো দাজাল থেকে। আরবিতে দাজাল বলে ধোকা দেয়। কি দেয়? বেশি ধোকা দিয়ে দেয়, তার নাম হলো দাজ্জাল। অর্থাৎ অনেক বেশি ধোকা দিবে। এর থেকে বড় ধোকা আর কি হয়? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই, উম্মতকে বলবে যে আমি নবী। কথা বুঝছেন?
এগুলো নবী আলাইহিস সালামের পরে হবে না আগে হইতো? পরে। রসুল এই সমস্ত টিস্যুতে তো বাবা আতর চলে গেছে চোখের ভিতরে, এসবগুলো নবীর পরে হবে, বুঝছেন? নবী আলাইহিস সালামের পরে আল্লাহ রসুল বলেন যে আমার উম্মত যারা ৭৩ ফেরকা হয়ে যাবে। কয় ফেরকা? ৭৩। সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ ফিরকা। ভিন্ন ভিন্ন মত পোষণ করবে। এরকম করে করে রসুল বলেন যে আমার উম্মত, তার অর্থ কি? তারা সকলেই রসুলকে রসুল মানবে, রসুল্লাহকে কি মানবে? এটা না যে রসুলকে রসুল মানবে না, হ্যাঁ তো রসুলের উম্মত হলো না। রসুলকে রসুল মানার পরেও তারা জাহান্নামে যাবে। আল্লাহ রসুল বলেন সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ ফিরকা, ৭৩ ফিরকা হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। সব ফিরকাগুলো জাহান্নামী একটা ছাড়া। তার অর্থ ৭৩ থেকে নাজাত পাবে কয়টায়? আর বাকি ৭২ ফিরকা জাহান্নামী। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে যেই ফিরকাটা নাজাত পাবে তাদের পরিচয়, তারা কারা? আল্লাহ রাসূল ইরশাদ করলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপরে আমি এবং আমার সাহাবা। তার অর্থ আমার আদর্শ, আমার সাহাবায়ে কেরামের আদর্শ, এইটা নিয়ে যারা নিজের জীবনকে পরিচালনা করবে, এটাকে যারা ফলো করবে, তারা কি হবে? জান্নাতি হবে। আর বাকি সকলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি, এদেরকে এরা কি করছে? কোরআন এবং হাদিসকে ফলো করছে। কি ফলো করছে? কি ফলো করছে? কোরআন এবং হাদিস। অতএব আমাদের সামনে থাকতে হবে কোরআন এবং হাদিস। কোন ব্যক্তিকে দেখতে যায় না, কোন ব্যক্তিকে দেখতে যাবেন না। ব্যক্তির পিছনে দৌড়াবেন, গর্তের ভিতরে যায় পড়বেন, জাহান্নামের গর্ত। কোরআন হাদিস নিয়ে চলবেন, জান্নাতের ভিতরে যে পৌঁছবেন। এর থেকে আগে স্পষ্ট ভাবে আমি কিছুই বলতে পারি না। প্রত্যেকের জীবনের সামনে রাখবেন কি? কোরআন এবং হাদিস। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে তৌফিক দান করেন। অনেক ঝামেলা চলতেছে, দেখবেন যে দিনের নামে বদদিনী, দিনের নামে যদি বদদিন না হইতো তাহলে জাহান্নামে যাবে কেন? অর্থাৎ লেভেল থাকবে দিনের, হবে হলো বদদিনী, যাবে কোথায়? জাহান্নাম। দিনের প্রচারের আলোচনা হবে, কিন্তু তরিকাটা অমুসলিমদের হয়ে সেটা বদদিন হয়ে যাবে। তরিকাটা কাদের? অমুসলিমদের। ওই দিনকে প্রচারের জন্য যে তরিকা অবলম্বন করা হবে, সে তরিকাটা মুসলিম না, বরং কোরআন এবং হাদিসের না, বরং কার হবে? ইহুদ এবং নাসারাদের। কাদের? ইহুদ এবং নাসারাদের। অর্থাৎ ওই তরিকায় দিন প্রচার করলে সেটা দিন হবে না বদদিন হবে? কথাটা কি বুঝতেছেন? এর থেকে স্পষ্ট করে এই মুহূর্তে আমার বলার কোনো সুযোগ নাই, আমি বলতে পারবো না, কিন্তু আল্লাহ যদি জ্ঞান দেয় বুঝতে পারবেন। তার অর্থ দিন শুধুমাত্র ওইটা যেটা কোরআন এবং হাদিস বলবে, যেটা কোরআন এবং হাদিস বলবে। আমি কি বললাম, অমুক হুজুর কি বললেন, অমুক পীর সাহেব কি বললেন, ওই যে এক পীর সাহেব, আল্লাহ তাআলা মাফ করে দিক, তাকে দোয়া করি আল্লাহ মাফ করুক, সকলকে এই জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দিয়ে দিক। এই কিছুদিন আগে শুনেছিলাম না, সে বলে যে হজ উমরায় তোরা কোথায় যাস? হজ উমরা তো আমার এখানে আসলে হজ উমরা হয়ে যায়। কি জন্য যাস? ওখানে গেলে কোনো লাভ আছে? শুনেছিলাম না। সে লোকে মরে গেছে, এখন তার কবর, এমনকি তার খাটটা এমন ভাবে ফুল দিয়ে সাজাইছে, পাগড়ি বাঁধছে, মুখ খোলা রাখছে, আর পুরো ফুল দিয়া পুরো কাফন টাফন ভরে ফেলছে।
এমনকি যে খাটটা নিয়ে যাবে ফুল লাগাইছে কয়েক মন, আর কবরের ভিতরে তো ফুল ফল দিছে, দিয়ে তার কি করছে, দাফন করছে। কথা কি বুঝছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কি কোনো পীর সাহেব? হাজার হাজার মানুষ মুরিদ, হাজার হাজার মানুষ মুরিদ। সে নিজেই বলে যে দেশের যত শিক্ষিত সমাজ, যারা এই ম্যাজিস্ট্রেট এই সেই সব আমার মুরিদ। কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক উম্মতের সবচেয়ে বড় মানুষ না? এই উম্মতেরই না, শুধু আদম আলাইহিস সালামের উম্মতের মধ্যে কিছু নবী এবং কিছু নবী রাসূল আর কিছু উম্মত আমি আপনাদেরকে শুনিয়েছি। এই উম্মতের ভিতরে সবচেয়ে ঊর্ধ্বের মাকাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এরপরেও ওনার ইন্তেকালের আগে উনি বলছেন, আমারে তোরা নতুন কাপড় দিস না, আমার যে পুরান কাপড় আছে তার ভিতরে আমারে দাফন করে দিস। নতুন কাপড় দুনিয়ার মানুষ পরবে, তাদের লাভ হবে, কারণ আমাকে তো ওই মাটির ভিতর দেওয়ার পরে মাটিতে কাপড় খাইয়ে ফেলবে, মাটিতে কাপড় খাইয়ে ফেলবে। এই জন্য নতুন কাপড় দেওয়ার দরকার নাই, পুরান কাপড় দিয়ে দিস। আমরা কি করতেছি? তাদের নাম নিয়ে আমরা কি করতেছি? এই জন্য আমার দোস্ত, আল্লাহর হস্তে আমার কথাগুলো মনে রাখবেন। কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস, কোন ব্যক্তি না। যতদিন পর্যন্ত আমিও কোরআন এবং হাদিস বলবো ততদিন পর্যন্ত আমারটা শুনবেন। যেদিন আমি বলবো না সেদিন আমারটা শোনা যায় নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করুক। আমি বলতেছিলাম যে অবস্থা ধীর গতিতে খারাপের দিকে যাবে না ভালোর দিকে যাবে? খারাপের দিকে। আল্লাহ, হ্যাঁ ভালো হবে মেহেদী আলাইহিস সালাম আসলে। মেহেদী আলাইহিস সালাম কিছু মানুষ তৈরি করবেন আগের, অর্থাৎ তার অর্থ এটা না যে কিন্তু একেবারেই যে ওই যে একটা ফেরকা তো নাজাত পাবে, এরকম একটা ফেরকা থাকবে, বিক্ষিপ্ত ভাবে হোক এক জায়গায় হোক, যারা কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের জীবন। মেহেদী আলাইহিস সালামের আগমনের পরে সব লোকগুলো তার সাথে হয়ে যাবে, ইমাম মেহেদীর অনুসারী হবে। এরপরে দামেস্কের জামে মসজিদের ভিতরে আসরের নামাজের আযান হবে, ইকামত হবে। হযরত ইমাম মেহেদী তাদেরকে নিয়ে নামাজ শুরু করার, ইকামত হয়ে গেছে তো আল্লাহু আকবার বলবেন, ঠিক ওই মুহূর্তে আসমান থেকে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে দুইজন ফেরেশতার মাধ্যমে ওখানে অবতরণ করাবেন। সব লোক জানা থাকবে যে ঈসা আলাইহিস সালাম যে কোনো সময়, মেহেদী আলাইহিস সালাম এসে গেছে, ঈসার আগমন সন্নিকটে, বাস একদম সব মানুষ চিল্লাচিল্লি শুরু করবে। তখন ওনাকে ওখান থেকে নামাবেন, ওই মিনার থেকে নামাইয়া মসজিদে এনে উপস্থিত করবেন। কে আসলেন? ঈসা আলাইহিস সালাম। হযরত মেহেদী আলাইহিস সালাম বলবেন, হযরত ইকামত হয়ে গেছে, নামাজ। তখন তিনি বলবেন যে না, ইকামত তুমি দাঁড়াইলেই তো দিছে না, তুমি পড়াই দাও। তখন এই মেহেদী আলাইহিস সালামের ইমামতিতে ঈসা আলাইহিস সালাম নবী নামাজ পড়বেন। কথা বুঝছেন? এরপরে আল্লাহ পাক এই উম্মতকে আজীব মাকাম দান করছেন। এরপরে নামাজগুলোর ইমামতি হযরতে ঈসা আলাইহিস সালাম করবেন। ওখানে বসে পরামর্শ করে তখন এই বিশ্বের ভিতরে খ্রিস্টানদের ধর্ম অনেক বেশি, খ্রিস্টান এবং ইহুদি এদেরই ধর্ম প্রচারিত হবে, সে সময় খুব বেশি হবে। ঈসা আলাইহিস সালাম যাকে তাদের বিশ্বাস এবং আকীদা হলো শুলিতে দেওয়া হয়েছে, যার কারণে ক্রুশ চিহ্ন দেখেন না ওরা গলায় ঝুলে রাখে, ক্রুশ শুলি, এটাকে আরবিতে বলে সালি। আল্লাহ বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু,
যে ঈসা আলাইহিস সালামকে হত্যাও করা হয় নাই, শুলিতেও দেওয়া হয় নাই, বরং আল্লাহ পাক তাকে আসমানের জগতে উঠায় নিয়েছেন। তিনি আসমানের জগতে আছেন, জীবিত আছেন, ওই সময় আসবেন। আসার পরে এই পুরা জামাত নিয়ে উনি দাওয়াতের কাজ শুরু করবেন। কথা বুঝছেন? আল্লাহ পাকের মেহেরবানি, ঈসা আলাইহিস সালামের দাওয়াত যারা পাবে সকলেই মুসলমান হয়ে যাবে। রাসূল বলেন, লা ইয়াবকা বাইতু মাদানিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু ফীহিল ইসলাম। কারণ ইসলাম না আনলে উপায় নাই, ওই সময় ইসলাম না আনলে উপায় নেই। যার কারণে রাসূল বলেন, লা ইয়াবকা বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন। মাদার মানে চামড়া, আর ওয়াবার মানে পশম। তার অর্থ হলো শহরের ঘর হোক আর গ্রামের ঘর হোক, শহরে এবং গ্রামে কোন ঘর বাকি থাকবে না, ইল্লা আদখালাহুল্লাহু ফীহিল ইসলাম। আল্লাহ পাক ওই প্রত্যেক ঘরে ইসলামকে পৌঁছে দিবেন, প্রত্যেক ঘরে ঘরে মুসলিম হয়ে যাবে এবং পাক্কা মুসলিম। তবে রাসূল বলেন, বিইজ্জি আজিজিন আও বিজিল্লি যালিলিন। কেউ তো বেইজ্জত হয়ে ইসলাম গ্রহণ করবে, আর কেউ ইজ্জতের সাথে ইসলাম গ্রহণ করবে। কেউ ডান্ডার ভয়তে করবে কিন্তু করার পরে পাক্কা মুসলমান, আবার কেউ এমনি করবে। এইভাবে সব মানুষগুলো কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে। তো বিশ্বের ভিতরে তারপরে ইসলাম ছাড়া কোনো মানুষ থাকবে না। একটা ভালো সময় আবার আসবে, এই জন্য আমি বলছি ভালো সময় একটা আসবে, কিন্তু এত তাড়াতাড়ি না। ওই যে মেহেদী মহদী যেই যা কিছু বলে, এখনো কোরআন এবং হাদিসের দৃষ্টিতে অনেক লম্বা সময় এখনো আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি আর কিয়ামতের মাঝে একটুক পার্থক্য। এই যে কটুক, এই দুই আঙ্গুল শাহাদাত আঙ্গুলি না, এই যে শাহাদাত আঙ্গুলি না, আর এই যে মধ্যে মধ্যে আঙ্গুলিটা, এটার মাঝে আর শাহাদাত আঙ্গুলি একটু ছোট না? হ্যাঁ, ছোট, একটু খাটো না? তো রাসূল এটা দেখায় বলছেন যে একটুক আছে বাকি। এখন কথা হলো যে আমি বলি যে একটুক যে বাকি আছে, এইটুককে বোঝার জন্য পিছনের টুক বুঝতে হবে, তাই না? পিছনের টুক যদি আপনি বুঝতে পারেন যে এইটুক অতিক্রম হইতে কত বছর লাগছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বাকিটুক অতিক্রম হইতে কত বছর লাগবে। আর এইটুক কত বছরে অতিক্রম হয়েছে কেউ জানে না, অর্থাৎ এর পরের টুক কত বছর অতিক্রম হবে তাও কেউ জানে না। কথা কি বুঝতে পারছেন? কবে হবে একমাত্র কে জানেন? আল্লাহ জানেন যে ওইটুক অতিক্রম হইতে কতদিন লাগবে। এই জন্য আরে কিয়ামত হয়ে গেলে তো সব খেলি খতম রে ভাই, কিয়ামত হয়ে গেলে তো সব শেষ। আল্লাহ পাকের নিজাম সব কিছু শেষ। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো ধুনা তোলার মতো উড়তে থাকবে, সব খেলি শেষ, সব শেষ। এই জন্য আমার দোস্ত, আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে যেই দিনটা যায় ওই দিন কি যায়? ভালো যায়। কালকের দিন এর থেকে খারাপ। এই জন্য যতটুক পারি এই দিনে দিনের কাজ করে নিব, পারবো তো ইনশাআল্লাহ? এইটার অপেক্ষায় না থাকি আচ্ছা এরপরে যে সরকার আসবে অনেক ভালো সরকার আসবে, এরপরে যে আসবে আরো ভালো আসবে, এরপরে যে আসবে ঈসা আলাইহিস সালাম আসলে আসবে, তার আগে আসবে না। বাকি এর অর্থ না যে চেষ্টা করবে না, যা চেষ্টা যারা করার করতেছে, চেষ্টা যারা করার করতেছে, আর যা হওয়ার হবে, হচ্ছে এবং হবে। এখন আমার দায়িত্ব হলো আমার কাজ করা। আমার কি করা? কাজ করা। আমার জীবনটা বানানো। কারণ যে কোনো মুহূর্তে আমার কিয়ামত শুরু হয়ে যাইতে পারে। আল্লাহ রাসূল বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে ব্যক্তি মরলো ওর কিয়ামত শুরু হয়ে গেল।
এই যে আমি আসছি সফর থেকে একটু আগে, এই যে সফরে যাচ্ছিলাম, লঞ্চে গেছি আমি, যে যাওয়া পর্যন্ত গন্তব্যস্থানে ডাইনে বামে তো বাসা বাড়ি আছে না, নদীর পাড় দিয়ে তো বাসা বাড়ি থাকে, কত জায়গায় যে শুনছি শোক সংবাদ, শোক সংবাদ। এখানে আসছি আজকে সকালে, আসার পরে এই যে দিক থেকে ডিআইটি বললো না 100 কারানাথ কি বললো, কারো কি হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। পরিচয় দিচ্ছিল যে অমকের বাবা, অমকের ভাই, অমক খান সাহেব। তা আমি আমার বোনকে বলতেছিলাম অমকের বাবা, অমকের ভাই, হয়তো বিচারা অত পরিচিত না, ভাই পরিচিত, ছেলে পরিচিত, বুঝলেন নেই। এখন এই যে পরিচয়টু, এটুক কিন্তু এখানেই কাজে আসবে, কি বলেন? হ্যাঁ, এই পরিচয়টুক কোথায় কাজে আসবে? এখানে। মানুষ বুঝবে যে অমুকের ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, অমুক কন্ট্রাক্টর সাহেবের ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, অমুক নেতা সাহেবের ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, অমুক নেতার বাপের ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু বাবারে, এ পরিচয় এখানে, যেখানে তাকে পৌঁছানো হবে এই পরিচয়ের ওখানে কোনো কি নাই, কোনো কি নাই, মূল্য নাই। ওখানের পরিচয় হলো যে তুমি কি নিয়ে আসছো, মা তুকাদ্দিমু লিআনফুসিকুম, নিজের জন্য কি নিয়ে আসছো, কি পাঠাইছিলা বলো। ভালো পাঠাইলে ভালো আচরণ হবে, খারাপ পাঠাইলে ভালো আচরণ হবে, খারাপ আচরণ হবে। তুমি যদি ভালো পাঠাই থাকো আচরণ কি হবে, ভালো হবে। খারাপ পাঠাইলে খারাপ হবে, খারাপ আচরণ হবে, নাকি না উল্টো হবে? এই পরিচয় জিজ্ঞেস করবে, আচ্ছা তুমি অমুকের ভাই, ও ওকে, তাহলে তো আমাদের কিছু করা দরকার, এটা বলবে ফেরেশতারা? ভাই স্টাফ ভিন্ন, আমি তো বারবার বুঝাইতেছি স্টাফ ভিন্ন। এখানের পরিচিত যারা দিচ্ছে বা এখানের এই পরিচয়ের খাতিরে যারা যা কিছু করে ওরা ভিন্ন স্টাফ। আর ওই যে এর মাটির পিঠ আর পেটের ভিতর স্টাফ কি ভিন্ন। সেই স্টাফের নাম ফেরেশতা। ও কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। কোনটা শুনে? যেটা আল্লাহ বলেন, যেটা আল্লাহ তাআলা বলেন। কথা বুঝে আসছে না? এই জন্য নিজের জীবনটাকে বানানোর জন্য চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। অনেক বেশি ফিতনা পুরো দুনিয়ার ভিতর চলতেছে। আমি আপনাদেরকে বলছি, আমার রাসূল বলছেন ফিতনা এত বেশি হবে, মানুষের ভিতর চেঞ্জ এবং পরিবর্তন অনেক বেশি আসবে। সকালবেলা মুমিন হবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সকালবেলা মুমিন, বিকেলবেলা কাফের। সকালবেলা মুমিন, বিকেলবেলা কাফের, বিকেলবেলা মুমিন, সকালবেলা কাফের। কথা কি বুঝছেন? কি অর্থ? যে কোনো কারণে এমন কোন কথা মুখ দিয়ে বের হয়ে যাবে যেই কথায় মানুষ কি হয়ে যায়, কি হয়ে যায়, কাফের হয়ে যায়। মুমিন হয়ে সকাল করছে, বিকেল বেলায় কাফের লিস্টে নাম চলে গেছে। রাসূল বলেন এরকম হবে, এরকম সময় আসবে। ওই ধরনের সময় এই মুহূর্তে আমাদের মাঝে চলেই আসলে বলা যেতে পারে। এজন্য আমার দোস্ত, সকলেই মেহেরবানি করে সব দিব, কিন্তু ঈমান দিব না। কি দিব না? ঈমান দিব না। হ্যাঁ, ঈমান নষ্ট হয় এমন কোন কথা বলবো না। কারণ এই পিঠের থেকে পেটের ভিতরে যদি শুধু ঈমান নিয়েও কোনো ব্যক্তি যাইতে পারে, সেই ব্যক্তি চিরদিন জাহান্নামী হওয়ার থেকে আল্লাহ পাক তাকে বাঁচাই দিবেন। এখানে ঈমান নিয়ে গেছে, আর কিচ্ছু নাই, সব নষ্ট করে ফেলছে। কিন্তু কি আছে? ঈমান। অনেক সময় মানুষ বলে না যে এই সব খোয়াইছিস খোয়াইছিস, বাপের ভিটেটা খোয়াইস না, বলে না? আমাদের গ্রাম ভাষায় বলে যে সব খোয়াইছো, বাদাইমা কোথাকার,
এখন বাপের ভিটাটা কি করিস না, বাপের ভিটাটা বাতি জ্বালা, কমসে কম তোর বাপ শান্তি পাবে, বলে না মানুষ। তো সব খোয়ান যাবে রে বাবা, ইমানটা খোয়ান যাবে না। কি খোয়ান যাবে না? ইমান নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট করে দেয় এমন কোন কথা, এমন কোন কাজ করা যাবে না। প্রশাসনের সাধারণ হই, নেতৃত্ব করি, রাজনীতি করি, যে যাই কিছু করি, দোস্ত ইমান নষ্ট করা যাবে না। ইমান নষ্ট করেন না, ইমান নষ্ট করলে উপায় নাই। এখন এখানে তো ঠিক পাবেন না যে ইমান নষ্ট হওয়ার কারণে কি ক্ষতি হইল, কিন্তু মৌত যে আছে এর ভিতর কোনো সন্দেহ নাই। মরার সাথে সাথে বুঝতে পারবেন, মৌতের সময় বুঝতে পারবেন যে আপনার নিকটে জান্নাতের প্রোটোকল আসতেছে, আপনাকে ইজ্জতের সাথে ইস্তেকবাল করে জান্নাতে নেওয়ার জন্য, না আপনার নিকটে জাহান্নামের থেকে ফেরেশতা আসতেছে, আযাবের ফেরেশতা হাত করে নিয়ে জাহান্নামে ধরে নেওয়ার জন্য। এই গাড়ির থেকে নামার সময় বোঝা যাবে। দেখুন, আমি গাড়ির থেকে নামার সময় কি বোঝা যাবে। হ্যাঁ, নামার সময় হলেই আমি নাতি হই, জান্নাত আমার সামনে ভেসে উঠবে। আর নাউযুবিল্লাহ, যদি কোনো ব্যক্তি জাহান্নামী হয়, তার সামনে কি চলে আসবে? জাহান্নাম চলে আসবে, আসবেই। হয়তো জান্নাতের ফেরেশতা আসবে অথবা জাহান্নামের ফেরেশতা আসবে। আর এটা নির্ভর করে কিসের উপরে? ইমানের উপরে। কিসের উপরে? ইমানের উপরে। ওখানে যদি ফেরেশতা আসে জাহান্নামের ধরতে, আমার পার্টি, আমার বিজনেস, আমার এলাকা, আমার লোকজন, আমার জনবল, আমার ব্যাংক স্টেটমেন্ট, এগুলো আমাকে বাঁচাইতে পারবে না। আজ পর্যন্ত কাউকে বাঁচায় নাই, কিয়ামত পর্যন্ত বাঁচাইতে পারবে না। এর ভিতর সন্দেহ আছে কার কার? হ্যাঁ, সন্দেহ আছে? সভাপতি সাহেব, কারো সন্দেহ আছে? আর নিজাম ভাই বলতেছে সন্দেহ নেই। হয়তো সৌদি আরব ঘুরে ঘেরে আসতে, হ্যাঁ সৌদি আরবের মানুষ ঘুরে আসতে, হ্যাঁ বলে কোনো সন্দেহ নেই। বিশ্বের কোন ব্যক্তির সন্দেহ নাই। যেগুলো সন্দেহাতীত ভাবে যেগুলো হয়ে গেছে, সন্দেহাতীত ভাবে এটা সাবেত হয়ে গেছে, তো সন্দেহ নাই, এটা মানেন, এটা মানেন। ইমান নষ্ট করবেন না। কি নষ্ট করবেন না? ইমান নষ্ট করবেন। আর আমাদের ইমান নষ্ট হয় এমন কোন কাজ, এমন কোন কথা আমাদেরকেও বলতে বলবেন না। কথা বুঝছেন? কারণ ইমামদের উপরে বড় কঠিন অবস্থা আসতেছে, আসবে, আসবে। এগুলো দেখা দিবে, আমরা বলবে যে এই বলবেন, এই বলবেন। ও ভাই, ইমান যদি নষ্ট হয়ে যায় তাহলে তার পিছনে নামাজ পড়া যায় যাবে না। এই জন্য ইমাম সাহেবের ইমাম নষ্ট হয় এমন কিছু বলতে বলেন না, তাহলে কারোই নামাজ হবে না। কারোই ইমাম যদি কাফের হয় তা নামাজ হবে? হ্যাঁ, ইমাম যদি বেঈমান হয়, কি বলেন? ইমাম যদি কি হয়? বেঈমান হয়। এই জন্য ইমাম রে বেঈমান করে দেয় এমন কোন কথা ইমাম রে মেহেরবানি করে শিখাইয়েন না। বলবেন যে ইমাম সাহেব, ইমান যাতে হেফাজত আপনারটাও থাকে আমাদেরটাও থাকে, ওইটা বলবেন। করি না করি সেটা আমাদের ব্যাপার, বুঝেন নেই? তাহলে বালা, তাহলে বালা। কিন্তু বর্তমানে তো অনেক জায়গায় দেখা যাচ্ছে ইমাম এইটা বলবেন, নাহলে ইমামতি থাকবে না। আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখা যায় যে তুমি যেটা শিখেছিস ওটা বললে যদি ইমান চলে যায়, ইমান কি চলে যায়, তাহলে সমস্যা হবে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে মেহেরবানি করুক, আমাদেরকে ইমান নিয়ে আসছি, ইমান নিয়ে থাকতে পারি, ইমান নিয়ে যাইতে পারি। কয়টা কথা? তিনটা কথা। ইমান নিয়ে আসছি, ইমান নিয়ে থাকতে পারি, ইমান নিয়ে যাইতে পারি। এই দোয়া আল্লাহর নিকট করব এবং এই চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আমি আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করার তৌফিক হয়, দোয়া করি, দোয়া করব ইনশাআল্লাহ। 15 মিনিট আছে, একটা বিষয়ের উপর আমি আলোচনা করব। আজান দেব বাবা। দোস্ত, আমি বলতেছিলাম যে আমাদেরকে পুরাপুরি দিনদার হতে হবে। আর দিনদার হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? 5টা জিনিস।
তার ভিতরে প্রথম নম্বর আকীদা, যেটা কি ইমানে মুফাসসালের ভিতরে আলোচনা করা হয়েছে। আমি ইমানে মুফাসসাল সম্পর্কেই আলোচনা শুরু করছিলাম। একটা পয়েন্ট বাকি ছিল যেটা এই জুমায় আলোচনা করার কথা ছিল, সেটা হলো তাকদীর। কি নাম? তাকদীর। আমার দোস্ত, এই যে তাকদীর যে জিনিসটা, যেটা আমরা বলি ভাগ্য, কি বলি? ভাগ্য বলে না, ভাগ্যের লেখন না যায় খণ্ডন। তো তাকদীর কি জিনিস? এখানে রাসূল বলছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কদর মানে তাকদীর, কদর মানে তাকদীর, তাকদীর মানে ভাগ্য। যে ভাগ্যের ভিতরে ভালো মন্দ, ভালো খায়ের মানে ভালো, শার মানে খারাপ, ভালো মন্দ মিনাল্লাহি তাআলা, আল্লাহ পাকের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। ওই অনেক সময় একটা কিছু হয়েছে, কয় ভাগ্যে ছিল তাই পাইছে, ভাগ্য ছিল তাই হয়েছে, বলে না? তো যে তাকদীরটা কি জিনিস, এ সম্পর্কে আজকে আমার আলোচনা করার কথা ছিল। তো ইনশাআল্লাহ 15 মিনিট এই বিষয়ের উপরে আমি বলবো, লক্ষ্য করে শুনবেন। বিষয়টা একটু কঠিন। সে বিষয়টা হলো, বলা হয় যে তাকদীর ইলমে ইলাহি কা নাম হে, আমরে ইলাহি কা নেহি। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরাল্লাহু মারকাদাহু এই কথাটা বলছেন, এবং এই কথাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে তাকদীরকে বোঝার জন্য এর থেকে সহজ ভাষা বিশ্বের ভিতর আর কিছু নেই আমার জানা মতে। আমি আমার জানা মতে বলছি, হইতে পারে আমি যতটুকু জানি। কারণ আমরা দেখা যায় একটা জিনিস হইলেই বলে যে ভাগ্যে ছিল তাই হয়েছে, বলি না এরকম? তো তাকদীর কাকে বলে? আবার অনেকে বলে যে ভাই ভাগ্যে ছিল, লিখে দিয়েছে আল্লাহ পাক, এটা কি আমার এদিক সেদিক করার কোন উপায় আছে? এই জন্য মনে রাখতে হবে তাকদীর দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার তাকদীরকে বলা হয় তাকদীরে মুবরাম আরবিতে, আর এক প্রকার তাকদীরের নাম তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম শব্দের অর্থ হলো যেটা আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেছে তো হয়ে গেছে, যে অমুক দিন এই ব্যক্তিকে আমি রুহের জগৎ থেকে তার মায়ের পেটে পাঠাবো, অমুক দিন এই দেহনামী গাড়ির থেকে তাকে নামাবো, বুঝলেননি? এই যে এই জাতীয় কিছু বিষয় এমন আছে যে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে আসবে, এটা তাকদীর, এটা তাকদীর। এই তাকদীরের নাম তাকদীরে মুবরাম। তার অর্থ হলো ফাইনাল ফয়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে, এর ভিতরে এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। আর এক প্রকার তাকদীরকে বলা হয় তাকদীরে মুআল্লাক। মুআল্লাক শব্দের অর্থ হলো ঝুলন্ত। মুআল্লাক মানে ঝুলন্ত। ওই ঝুলন্ত তাকদীরটা এমন, আল্লাহ তাআলা বলছেন যে তুমি এই করলে এই হবে, এই করলে এই হবে। কথা কি বুঝছেন? ওটা ফাইনাল না, ওটা নির্ভরশীল বান্দার কাজের উপরে। বান্দার কিসের উপরে? আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি এইটা করো তাহলে এইটা হবে, আর এইটা করলে এটা হবে। এটার নামও তাকদীর, কিন্তু এই তাকদীরটার নাম হলো তাকদীরে মুআল্লাক, মানে ঝুলন্ত। কথা বুঝছেন? তো এই যে এই তাকদীরটা নির্ভর করে বান্দার ইচ্ছা এবং কাজের উপরে। যেরকম হাদিস শরীফের ভিতর আসছে, একজন সাহাবী রাসূল, একজনের সাথে ওনার গন্ডগোল ছিল জমি নিয়ে। অনেক মানুষ থাকে না বাকপটু, যে ব্যক্তির জমি না সেই ব্যক্তি অনেক সুন্দর করে উপস্থাপন করতে পারে, আর জমির যে আসল মালিক সে কি বলতে পারে না। আল্লাহ রাসূলের নিকট মুকদ্দমা গেছে,
আর রাসূলুল্লাহর নিয়ম ছিল জাহিরি অবস্থার উপরে দালায়েল এবং সাক্ষীর মাধ্যমে বিচার করতেন। রসুল এটা ভিতরে দেখতেন না, কারণ রসুল তো ভিতরে দেখতে পারলেন ওহির মাধ্যমে, কিন্তু আমাদের নিকট তো ওহি আসবে না। আমাদের সিদ্ধান্তটা কি হবে? এই যে দেখছেন, এই জন্য বলে না মানুষ যে শত সাক্ষী আর এক কবজা, মানে একটা বাড়ির উপর একজন কবজা করে বসে আছে। দেখা যায় আদালত চিন্তা করে ব্যাপার কি সে আছে কা, তাই না? তো এরকম সিদ্ধান্তের এরকম কিছু কি আছে ইসলামিক লর মধ্যে, এরকম নিয়ম আছে। এই যে আমাদের সমাজে ওয়াকালাত, উকিল রাখে, শরীয়ত সম্মত। বরং হিদায়াত সালেসের মধ্যে কিতাবুত তাওকিল নামে ওয়াকালাতের উপরে বিরাট লম্বা একটা অধ্যায় আছে। সে কেমন হবে, যে মুয়াক্কেল হবে সে কেমন হবে, এদের পারস্পরিক লেনদেনটা কেমন হবে, পুরো বিষয়ের উপরে আলোচনা আছে। এক ব্যক্তি, আগে তো আমাদের দেশে তো এখন ল পড়ানো হয়, এলএলবি করানো হয়। আগে কিন্তু এলএলবি করানো হইতো কোথায়? লন্ডন। লন্ডন থেকে এক ব্যক্তি এলএলবি করে আসছে, একবার ক্লাসে বসতে এক হুজুরের, তখন সে চিন্তা আশ্চর্য হচ্ছিল। ক্লাসের পরে বলছি যে হুজুর, এই ধরনের সব কথাই যদি আপনাদের কিতাবে থাকে তো আমরা লন্ডনটা কেন পড়তে গেছি? তার অর্থ শরীয়ত তো অসম্পূর্ণ কোনো ধর্ম না, পরিপূর্ণ ধর্ম, তাই না? আল-ইয়াউমা আকমালতু লাকুম, বলে না কামেল দিন। এর ভিতরে সব আছে। যে একজন মানুষ মনে করেন সে নিজে বলতে পারে না, তো বলার জন্য কোনো লোক তো রাখতে হবে তার। এই যারে রাখলো সেই তো কি, তার নাম এই তো উকিল। এই যে উকিল সাহেব, এই যে বসা, হাইকোর্টের উকিল ভাই, উকিল সাহেব বসা। এরকম কত উকিল আছে না আমাদের সমাজে, লয়ার, উকিল। তো ওই যে সাহাবী যে বলতে পারে না, জমিটা মূলত তার ছিল, কিন্তু ওই যে আরেকজন যে দাবি করছে সে বলতে অনেক কি পটু, সে রাসূলের নিকটে এমন ভাবে উপস্থাপন করছে যে দলিলের মাধ্যমে তার প্রমাণিত হয় যে জমিটা তার, অথচ জমিটা কার? ওই যে আরেকজনের, যে বলতে পারে না। এখন আল্লাহ রাসূল কি ফয়সালা দিবেন? ওইটাই তো দিবেন যেটা দলিলে প্রমাণিত হয়েছে। এটাই ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। ম্যাজিস্ট্রেট যদি বুঝেও যে সে কি বলতেছে, উল্টা বলতেছে, মিথ্যা বলতেছে, কিন্তু প্রমাণিত যদি না হয় তাহলে তো কিছু করা তো যাবে না। তার বুঝের উপর ফয়সালা দিবে না, ফয়সালা দিবে কিসের উপরে? প্রমাণের উপরে, দলিল প্রমাণের উপরে। আল্লাহ রাসূল ফয়সালা দিয়ে দিয়েছেন কার ব্যাপারে? যার জমি না তার ব্যাপারে। আরে জমি আলো যে এনে হে করবে কি? সে হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, মানে কি আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। নিজেকে সান্ত্বনা দিচ্ছে, বুঝলেন? ভাগ্যে ছিল, হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মিয়া শোনো, তোমার এই হাসবি আল্লাহর উপরে আল্লাহ সন্তুষ্ট না। তুমি যে হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ বলতেছো, এই হাসবি আল্লাহর উপর আল্লাহ কি না? সন্তুষ্ট না। কারণ তুমি যখন বলতে পারো না, যে বলতে পারে তার নিকটে অবস্থাটা জানাইতা, সে এখানে কি করতো? কথা বলতো, মানে উকিল রাখতা। কি রাখতা? তো তোমার দায়িত্ব ছিল উকিল রাখা। সেই উকিল তুমি না রাখা, ফয়সালাটা তোমার বিপক্ষে চলে গেছে। এখন তুমি হাসবি আল্লাহ বলতেছো, তোমার এই হাসবি আল্লাহর উপরে আল্লাহ সন্তুষ্ট না। কথা কি বুঝতে পারছেন? তো বোঝা গেল যে আপনাকে এবং আমাকে এই যে দুনিয়াটা, এই দুনিয়ার নাম হলো দারুল আসবাব। দারুল আসবাব, তার অর্থ কারণ উপকরণের অধীনে করে দিচ্ছেন আল্লাহ দুনিয়াটাকে। আপনাকে এবং আমাকে যে কোনো কাজ করতে, যেই কাজ করতে যাচ্ছি, এই কাজ করার যে কারণ উপকরণ, তথ্যপাত্য যেগুলো আছে, সেগুলোকে ব্যবহার করতে হবে। ব্যবহার করে তারপরে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এখন এগুলো ব্যবহার না করে যার তাকদিরে যা আছে তাই হবে। তো বিয়ে না করলে তাকদিরে বাচ্চা হয়? তাকদিরে বাচ্চা থাকলেও বাচ্চা কি হবে? বাচ্চা হবে কখন? বিবাহ করলে।
কথা কি বুঝতেছেন? তো তাকদীরের অর্থ এটা না যে চুপচাপ করে আপনি বসে থাকবেন। হ্যাঁ, চুপচাপ করে বসে থাকার আছে কোনটার ভিতরে? তাকদীরে মুবরাম। তাকদীরে মুবরাম, ওটা যা হওয়ার হয়েই যাবে, ওর ভিতরে কোনো পরিবর্ধন আসবে না। কথা বুঝছেন? কিন্তু তাকদীরে মুআল্লাক যেটা, ঝুলন্ত তাকদীর যেটা, এর উপরে আপনাকে এবং আমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করার পরে তারপরে যেটাই রেজাল্ট আসবে, ঠিক আছে, আসবে। কিন্তু চেষ্টা করা আমার দায়িত্ব। চেষ্টা করা কার দায়িত্ব? আমার দায়িত্ব। এখানে যদি কোনো ব্যক্তি তাকদীরের উপর ভরসা করে থাকে, তাহলে তার জন্য এইভাবে ভরসা করে বসে থাকার অনুমতি নাই। কথা কি বুঝছেন? হ্যাঁ, এমনি ভাবে অনেক মানুষ বলে যে ভাই ভাগ্যে জাহান্নাম থাকলে জাহান্নাম হবে, জান্নাত থাকলে বলে না। বিষয়টা এমন না বাবা, বিষয়টা এমন না। এই জন্য আমি বলছি যে আল্লাহ তাআলা, যেমন আল্লাহ তাআলা বলছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, এক জামাত জান্নাতে যাবে, এক জামাত জাহান্নামে যাবে। এখন আমি যদি বলি যে আমারে আল্লাহ কোন জামাতে লেখাইছে, জাহান্নামের জামাতে লেখাইতো, আর জান্নাতে যাওয়ার উপায় নেই, এইটাই আমার তাকদীর, এটাই আমার তাকদীর, এটা ভুল। তার অর্থ দোষটা আল্লাহর উপর চাপানো হলো। কিন্তু দোষটা কার উপর চাপানো হলো? তাই না? আল্লাহ জাহান্নামে লিখে রাখছে, আমি জান্নাতে যাবো মন করে। যেরকম আমাদের সমাজে এক প্রকার লোক আছে, এই ফরিদপুরের দিকে, শরীয়তপুরের দিকে আছে, শরীয়তপুর মাদারীপুরের দিকে, যে এলাকায় সবচেয়ে বাংলাদেশে বেশি পীর। আমাদের এই শরীয়তপুর মাদারীপুর এক এক থানায় 21 জন, 22 জন, 23 জন, 24 জন পীর। দরবার শরীফের অভাব নাই শরীয়তপুরের দিকে। তো ওইখানে গ্রুপ একটা আছে, তারা বলে যে মানুষ একটা পুতুল, মানুষ একটা পুতুল, যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? এই যে আমরা জিকির আজকার করতেছি, ঢোল ঢালাক্কা বাজাইতেছি, পুতুল না নাচাইতেছে, বাবাই নাচাইতেছে। আমারে বলে বাবা যেমনি নাচায় তেমনি নাচি, এনে আপনার বলার কি আছে? শুনছেন কথাটা? বাবা যেমনি নাচায় তেমনি নাচতাছে, এখানে বলার কি আছে? আমি নাচতাছি, আমি নাচতাছি, আমাকে বলতেছে আমি নাচতাছি, বাবা নাচাইতেছে তাই নাচতাছি, যেমনি নাচায় তেমনি নাচি, পুতুলের কি দোষ? এটা সম্পূর্ণভাবে গলত কথা। মানুষ পুতুল না। মানুষকে আল্লাহ পাক যে বিবেক নামী একটা জিনিস দান করছেন, কি বিবেক, বাস্তব জিনিস কিন্তু এই বিবেক। এই বিবেকের উপরেই ফয়সালা হবে, খুব মনে রাখবেন। ফয়সালাটা কিসের উপরে হবে? এই জন্য বিবেক যতদিন হয় না ততদিন মানুষের কোনো হিসাব নাই, আর হওয়ার পরে যদি বিলুপ্ত হয়ে যায় তারও কোনো কি নাই, হিসাব নাই। নাবালেগ বাচ্চার কোনো কি নাই, হিসাব নাই। দুনিয়ার কারণেও নাই, শরীয়তের কারণে নাই, কারণ বিবেক নাই, বুদ্ধি নাই। আবার বুদ্ধি হয়ে গেছে, স্ক্রু ঢিলা হয়ে গেছে, কথা বোঝে নাই, তারও কোনো কি নাই। ভাই ও পাগল মানুষ, ও কি মানুষ? পাগল মানুষ। এই পাগল হওয়ার পরে যদি ওর বিবিরে 100 তালাক দেয়, কয় তালাক হবে? একটা হবে না, বুঝলেন নাই? পাগলে যদি 100 তালাক দেয়, 1 তালাকও হবে না। নামাজ না পড়লে কয়টা গুনাহ হবে? রোজা না রাখলে গুনাহ হবে? কোনো গুনাহ নাই। তার কারণ হলো যে পুরো বিষয়টাই হলো কিসের? বিবেকের। অর্থাৎ মানুষকে জানোয়ার এবং অন্যান্য মাখলুক থেকে যেই জিনিসে পার্থক্য করে দেয় সেটা হলো বিবেক। অর্থাৎ যেমনি না চাই তেমনি নাচি, তার অর্থ কি? তাহলে বিবেক তোমার কি জন্য আছে? তুমি অন্য মেয়েরে নিয়ে নাচতেছ, ওই তোমার মারা নিয়ে তো তুমি এরকম নাচন দাও না, ওখানে কেন নাচন দাও না? হ্যাঁ, তোমার মারা নিয়ে নাচন দাও, দিবে কেউ? এই যে পুতুলটা দিবে না, নাচে কাউন্টারে নিয়ে জেনে মতলব আছে, যেগুলোর ভিতরে কি আছে? মতলব আছে। সেজন্য আমার দোস্ত খুব মনে রাখতে হবে, মেন হিসাব আল্লাহ পাক নিবেন হলো কিসের? বিবেকের। বিবেক যতদিন নাই, অ্যাকাউন্ট নাই, ফেরেশতা নাই, আমলনামা নাই। বিবেক হয়ে গেছে, আল্লাহ পাক বিবেক খতম করে দিয়েছেন, এখনো কি নাই?
হিসাব নাই। তো বোঝা গেল কি মেইন ফ্যাক্টর কোনটা? বিবেক। মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? অর্থাৎ বিবেক আল্লাহ পাক দিয়েই তো আমাদেরকে পাঠাইছেন। এখানে তুমি ভালো মন্দ কেন বুঝো না, যে এইটা ভালো এটা খারাপ, এইটা করণীয় এটা বর্জনীয়? হ্যাঁ, তবে এই বিবেকই সবকিছুকে বোঝার জন্য আমি বলছি যথেষ্ট না। মনে করেন চোখ দেখার জন্য আল্লাহ দিচ্ছেন না? এই চোখ দেখে, চোখটা ভালো থাকতে হবে। চোখ ভালো, কিন্তু বাহিরের কোনো আলো নাই, দেখতে পারবে না। হয়তো ইলেকট্রিক লাইট লাগবে, অথবা চন্দ্র লাগবে, অথবা সূর্য লাগবে, অথবা মোমবাতি লাগবে, অথবা কুপি লাগবে, মানে খারিজি বাহিরের কোনো আলো আর এই চোখ দুইটা যখন একসাথে হবে তখন কি হবে? দেখতে পাবে। তখন কি হবে? কাজ হবে। কথা কি বুঝতেছেন সবাই? তখন কাজ হবে। শুধু চোখ যথেষ্ট না, আর শুধু আলো আলো দিয়ে দুনিয়া ভরা, কিন্তু লোকটার ভিতরে চোখ নষ্ট, সে দেখে অন্ধ। তাহলে কয়টা জিনিস লাগে এখানে? দুইটা লাগে। চোখটা ভালো লাগে আর বাহিরের আলো লাগে। তাহলে কালা না ধলা, আপন না পর, কে কি ইত্যাদি ইত্যাদি সবকিছু বুঝতে পারে। ঠিক এমনি ভাবে বিবেক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বুঝার জন্য। কিসের জন্য? কিন্তু এই বিবেকে বুঝে যেটা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তো দেখে, এই চোখে দেখলো, কানে শুনলো, এগুলো নিয়ে বিবেক কি করতে পারে? বিবেক যদি ভালো থাকে ক্যালকুলেট করতে পারে। কিন্তু যে সমস্ত বিষয়গুলো এ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের স্পর্শের বাহিরে, যেটা সে ক্যাচ করতে পারে না, ধরতে পারে না, এমন কিছু জিনিসও তো আছে অদৃশ্য জগতের জিনিস, সেটার নাম হলো আরবিতে বলে গায়েব। আরবিতে বলে গায়েব মানে অদৃশ্য। ওই অদৃশ্য জগতের জিনিসগুলোকে শুধু বিবেক বোঝার জন্য কিনা যথেষ্ট না। ওই অদৃশ্য জগতের জিনিসকে বিবেককে বুঝতে হলে তখন তার সামনে ওহির নূর লাগবে, ওহির বাতি লাগবে। কিসের বাতি? কিসের বাতি? মনে রাখতে পারবেন? আরে বুঝে ফেললে সবার জন্য সব সমস্যার সমাধান। কিসের বাতি লাগবে? ওহির বাতি। এই চোখ যেরকম এই আলো ছাড়া বুঝে না, বিবেকও বুঝবে না যত সময় পর্যন্ত কিনা থাকবে ওহির বাতি। আর ওহির বাতির নাম কি? কোরআন। ওহির বাতির নাম কি? কোরআন। তার অর্থ যত সময় পর্যন্ত কিনা থাকবে কোরআনের জ্ঞান না থাকবে তত সময় পর্যন্ত অদৃশ্য জগতের জিনিস বোঝার জন্য বিবেক যথেষ্ট না। মনে থাকবে? হ্যাঁ, বোঝে, এটা বুঝে ফেললে সকলের জন্য সব সমস্যার সমাধান। চোখেরটা তো বুঝছেন না, এইটাও বোঝেন। চোখ ভালো, লাইট নাই, বুঝে আসে না। লাইট আছে, চোখ ভালো না, তাও দেখা যায় না। অর্থাৎ বিবেক আছে, কোরআন নাই, বুঝে আসবে না। কোরআন আছে, সঠিক বিবেক নাই, বুঝে আসবে না। কি হবে না? বুঝে আসবে না, আসবে না, ফাইনাল আসবে না। ওইটা যেন আসে না, এটাও আসবে না। আল্লাহ সিস্টেম এরকম করে দিয়েছেন। এজন্য আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই জন্য ওই যে বিবেক দিয়ে যারা বুঝতো, তাদের সামনে যখন নবী এবং রাসূলের আগমন হয়েছে, অদৃশ্য জগতের কথা বলছে, তখন তারা বলছে যে না না না, কথাটা ঠিক না, এত পাগল না ভাই। এটা কি পাগল? কারে বলে পাগল? নবীরে পাগল বলে। পাগল বলে গা, কারণ তাদের বিবেকে ধরে না। ধরে না কেন? কারণ তাদের সামনে কি নাই? ওহির নূর নাই। এই পাগলদের সামনে আবার যখন ওহির নূর ধরছে, ওহির নূর ক্যাচ করছে, সাথে সাথে বলছে হ্যাঁ এটাই তো ঠিক, এটাই তো ঠিক। আগে বলে ঠিক নাই, এখন বলে ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঊর্ধ্ব জগতের ভ্রমণের খবর যখন প্রথম শুনাইছে, না হইতে পারে না। কিটা বলছে?
বিবেক দিয়ে বলছে। কি দিয়ে বলছে? বিবেক দিয়ে বলছে। না না, হতে পারে না, এ সম্ভব। এখান থেকে চলে যাবে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে আবার ঊর্ধ্ব জগৎ, ভয় এ সম্ভব না। আর বিবেকবান মানুষ ছিলেন। কিন্তু যখনই উনি বলছেন যে আচ্ছা এটা বললো কে, বলছে মোহাম্মদ রসুল। উনি বলছে আরে ভাই, রসুল্লাহ যদি বলে থাকে তাহলে তো 100% ঠিক, কারণ প্রত্যেক দিনই উনি ঊর্ধ্ব জগতের কথা আমাদেরকে শুনেন। এখন ওহীর নূর সামনে আসছে, কি আসছে? একটু আগে অস্বীকার করছে, এখন স্বীকারোক্তি দিচ্ছে। এজন্য আমি ওয়াইজিন যারা আছেন বিশ্বের সব ওয়াইজিনদেরকে বলি, সব মানুষকে বলি যে ওহীর নূর আস্তে ধীরে তাদের সামনে পেশ করো। বিবেক তো আছে, আলহামদুলিল্লাহ, বিবেকবান মানুষ। তাদের সামনে একটা জিনিসের অভাব, হয়তো বাপ মায় শিখে নাই অথবা নিজে শিখে নাই। বাপ মায় হয়তো শিখে নাই অথবা নিজে শিখে নাই, যার কারণে ওহীর নূর না থাকার কারণে বিবেকের দিক দিয়ে বুদ্ধিজীবী, কিন্তু ওহীর নূর না থাকার কারণে ওহীর কথাগুলো তাদের বুঝতে সমস্যা হচ্ছে। ওহীর কথা বুঝাইতে হলে ধীর গতিতে নবী বলার তরিকায় তাদেরকে বুঝাও। যেই দিন আল্লাহ পাকের মেহেরবানিতে এই ওহীর নূর বুঝার তৌফিক হয়ে যাবে, বিবেক আর নূর একসাথে হয়ে যাবে আল্লাহর মেহেরবানিতে, তখন তোমার কথা তাদের বুঝে আসবে এবং তখন তোমার কথা মানা তাদের জন্য সহজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকেই তাকদীরের উপরে বিশ্বাস রাখতে পারি, সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কয়েক মিনিট বেশি হয়ে গেছে, এক জুমা ছিলাম না, কোনো সমস্যা নাই, বিষয়টাকে শেষ করার কথা ছিল। অর্থাৎ আমান্তু বিল্লাহ বুঝে আসছে না? এই আমান্তু বিল্লাহর উপরে আমার 8 জুমা আলোচনা হলো না? 9 জুমা। আজকে কয় জুমা আলোচনা হলো? হ্যাঁ, কয় জুমা? মনে করেন 9 ঘন্টা। এই 9 ঘন্টা আলোচনা করলাম কিসের উপরে? ইমানে মুফাসসালের উপরে। কিসের উপরে? আর দিনদার হওয়ার জন্য কয় জিনিস লাগবে? আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। থাকলো কয়টা? 4টা। আগামীতে আল্লাহ পাক তৌফিক দিলে ইবাদতের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। যে কয়দিন লাগবে, তাই না? যে কয়দিন আল্লাহ হায়াত দেয় আলোচনা হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে তৌফিক দেন। আমাদের দেশের অবস্থা, বিশ্বের অবস্থা করোনার কারণে অনেক কঠিন, অনেক মানুষই করোনায় আক্রান্ত হচ্ছে। সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক এই বিপদ থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করেন, বিশ্ববাসীকে হেফাজত করেন। আর আমাদের দেশের ভিতরে এক অস্থিরতা চলতেছে এই মুহূর্তে, আপনাদের সকলের নলেজে আছে। কোন দেশেই সাংঘর্ষিক পরিস্থিতি সরকারের সাথে জনগণের সাথে, এটা অনেক বেশি খারাপ জিনিস। আল্লাহ পাক এর থেকে আমাদের দেশকে হেফাজত করেন। অনেক সময় দেখা যায় যে বিদেশি শক্তি এটা চায়, কারণ ভাই ভাইতে লড়াই দিলে সেই বাড়ির শান্তি থাকে না। সে বাড়ি কি থাকে না? শান্তি থাকে না। জনগণের দায়িত্ব সরকারের জন্য দোয়া করা, সরকারের দায়িত্ব জনগণের জন্য দোয়া করা। কথা বুঝেন নেই? আল্লাহ পাক একে অন্যের সাথে সম্পর্ক খুব ভালো করে দেন এবং দেশের ভিতরে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেন। আমরা তাদের জন্য দোয়া করতে পারি, তারা আমাদের জন্য দোয়া করতে পারে। আমরা তাদের সুখ শান্তির চিন্তা করতে পারি, তারা আমাদের সুখ শান্তির চিন্তা করতে পারেন, এবং এইভাবে আমরা দুনিয়ার ভিতরে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা জামি'is সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা জামি'is সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা জামি'is সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইন্নাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামি'il খায়রাত ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ আমার গুনার কারণে আল্লাহ দুনিয়ার ভিতর ফাসাদ, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দিয়ে আমাদের দেশের ভিতর আপনি নিরাপত্তার ব্যবস্থা করে দেন। ভাই ভাইয়ের ভিতর মিল মোহাম্মত পয়দা করে দেন, জনগণের ভিতর সরকারের ভিতর মিল মোহাম্মত পয়দা করে দেন, ওলামায়ে কেরাম এবং সরকারের প্রশাসনের সকলের সাথে মিল মোহাম্মত পয়দা করে দেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের পুরো দেশের উপরে শান্তির ফয়সালা করে দেন।
আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যাদের হয়ে গেছে তাদের সুস্থতা দান করেন, যাদের হয় নাই তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ মারহুমিনদেরকে বেলা হিসাব আপনি মাগফিরাত করে দেন। আল্লাহ মারহুমিনদেরকে আপনি বেলা হিসাব মাগফিরাত করে দেন। আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমরা যা চাইছি চাইতে পারি নাই, আপনি জানেন, আমাদের সব কিছু আপনি বেলা চাওয়া আপনি এনায়েত ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।